চিকেন মোমো আমাদের সবারই খুব প্রিয় একটা স্ট্রিট ফুড রেসিপি। আমরা হামেশাই দোকান থেকে এটা কিনে খাই, কিন্তু এটা কি আপনারা বাড়িতে কখনো বানিয়ে দেখেছে? আজকে আপনাদের দোকানে যেভাবে মোমো বানানো হয় একদম সেইভাবেই করে দেখাবো। তাহলে আর দেরি না করে চলুন দেখে নিই কিভাবে একদম দোকানের মতো দার্জিলিং স্টাইল চিকেন মোমো আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আর এর সাথে আমি মোমোর দুটো স্পেশাল চাটনি আর ক্লিয়ার স্যুপটাও বানিয়ে দেখাবো, তাই স্কিপ না করে ভিডিওটা পুরো দেখবার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ট্রাইড অ্যান্ড ডেলিশিয়াস। চিকেন মোমোটা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 400 গ্রাম চিকেন কিমা। আচ্ছা, এই চিকেন কিমাতে আমি মূলত থাই আর ব্রেস্টের মাংস নিয়েছি। থাইয়ের মাংস অতি অবশ্যই এখানে নেবেন, তাতে কিমাটা সেদ্ধ হওয়ার পরেও খুব সফট এবং জুসি থাকবে। চেষ্টা করবেন মাংসের কিমাটা পারলে দোকান থেকেই করিয়ে নিতে। ভুলেও মিক্সার গ্রাইন্ডারে করতে যাবেন না, এতে করে চিকেনের জুসি ভাবটা নষ্ট হয়ে যায়। এরপর এই চিকেন কিমার ওপরে নিয়ে নেব কুচনো পেঁয়াজ। এখানে আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আগে থেকে কুচিয়ে নিয়েছিলাম। তারপর এখানে মিশিয়ে দেব কুচনো আদা। আমি এখানে একটা 2.5 ইঞ্চির আদা গ্রেট করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব 50 গ্রাম কুচনো ধনেপাতা। এখন এর মধ্যে একে একে দেব স্বাদ মতো নুন, 1 চা চামচ আজিনামোটো, 1 চা চামচ ডার্ক সয়া সস আর 2 চা চামচ সাদা তেল। এরপর সবকটা উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, আপনারা চাইলে আজিনোমোটোটা নাও ব্যবহার করতে পারেন, কিন্তু যেহেতু সব দোকানে এটা দেওয়া হয় তাই আমিও এখানে এটা নিয়েছি। এখন এই চিকেনের স্টাফিংটা আধ ঘন্টার জন্য রেস্ট হতে দেব। যতক্ষণ চিকেনটা রেস্ট হচ্ছে, আসুন আপনাদের মোমোর ডোটা বানিয়ে দেখাই। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম ময়দা। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ নুন, তারপর দেব 2 চা চামচ সাদা তেল। এবার ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব। এখন ময়দাটা মাখবার জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল। এরপর ময়দাটাকে ভালো করে মেখে নিয়ে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেস্ট হতে দেব। 15 মিনিট পর আমি ময়দাটাকে নিয়ে আর একবার ভালো করে নিট করে নেব। এবার ময়দার লেচিটাকে রোল করে নেব ঠিক এইভাবে। তারপর একটা ছুরির সাহায্যে লেচিগুলোকে কেটে নেব। ঠিক একইভাবে বাকি ময়দা থেকেও লেচি কেটে নেব। এরপর সব লেচিগুলোকে গোল করে বেলে নেব। দেখবেন যেন ঠিক এরকম পাতলাভাবে বেলা হয়। এরপর রুটিগুলোকে একটা প্লেটে সাজিয়ে নেব। এখন আমরা এই রুটিগুলোতে একটা একটা করে চিকেন পুর ভরে নেব। এরপর দেখে নিন কিভাবে আপনারা মোমোর আকারটা করে নেবেন। পুরটা ভরার পর রুটির ধারগুলোকে হালকা হাতে জল দিয়ে ভাঁজ করে নেব ঠিক এইভাবে। সবকটা মোমোকে এইভাবে বানিয়ে নিয়ে একটা প্লেটে তুলে নেব। এরপর আসুন বানিয়ে নেওয়া যাক চিকেন স্যুপটা, এবং তার জন্য প্রথমে আমরা নিয়ে নেব একটা মোমোর এরকম বাসন। আপনার কাছে যদি মোমো মেকার না থাকে তাহলে সসপ্যানেও করতে পারেন। এবার এই মোমো মেকারের নিচের বাসনটাকে গ্যাসের ফ্লেমে বসাবো। এখন এর মধ্যে দিয়ে দেব 2 লিটার জল। এরপর এতে আমি দিয়ে দেব 2 চা চামচ নুন, তারপর দেব 1.5 চা চামচ গোটা গোলমরিচ, কিউব করে কেটে রাখা একটা পেঁয়াজ, 7 থেকে 8টা রসুনের কোয়া, আর দেব 1 ইঞ্চি কেটে রাখা আদা। এরপর দিয়ে দেব মাংসের হাড়গুলো, যা আমি আগে থেকে আলাদা করে রেখেছিলাম। এবার এই স্টকটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে ফুটতে দেব। যতক্ষণ স্যুপটা রেডি হচ্ছে, চলুন মোমোর দুটো চাটনি বানিয়ে দেখাই। তার জন্য প্রথমে একটা ননস্টিক প্যানে দিয়ে দেব 2 চা চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব দুটো কেটে রাখা টমেটো। তারপর দেব 10 থেকে 12টা রসুনের কোয়া আর 7 থেকে 8টা গোটা শুকনো লঙ্কা। এই সবগুলো উপকরণকে একবার ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর সবশেষে দেব 3 চা চামচ সাদা তিল। এই তিলের চাটনিটা দার্জিলিংয়ের একটা খুব প্রসিদ্ধ মোমোর চাটনি। এটা খেতে সত্যিই খুব ভালো লাগে। এটা কিন্তু অতি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এই সব উপকরণকে একটা বাটিতে ঢেলে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে মিক্সারে ঢেলে ভালোভাবে ব্লেন্ড করে নেব।
ব্যাস রেডি হয়ে গেল দার্জিলিংয়ের স্পেশাল তিলের চাটনি। এবার এটাকে একটা বাটিতে ঢেলে রেখে দেবো। এরপর মোমোর স্পেশাল লাল চাটনিটাও আপনাদের বানিয়ে দেখাবো। তার জন্য একটা বড় মিক্সার জারে নিয়ে নেব 2টো কেটে রাখা টমেটো, তারপর দেবো 7 থেকে 8টা গোটা শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাগুলোকে আমি আগে থেকেই গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো 10 থেকে 12টা রসুনের কোয়া, তারপর দেবো 4টে কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন। এরপর সবকটা উপকরণকে ভালো করে ব্লেন্ড করে নেব। তারপর আবার গ্যাসের ফ্লেমে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে দিয়ে দেবো 2 চা চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো আমাদের ব্লেন্ড করে রাখা মিশ্রণটাকে। এরপর এর মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ ভিনিগার, 1/4 চা চামচ চিনি, আর সবশেষে দেবো 1 চা চামচ ডার্ক সোয়া সস। মিশ্রণটাকে ভালোভাবে তেলে একবার কষিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের মোমোর লাল চাটনিটা। আচ্ছা, এখানে চাটনিগুলোকে তেলে রান্না করে নিলাম যাতে চাটনিগুলো সেলফ লাইফটা বেড়ে যায় এবং এটা আপনারা অনেক দিন ব্যবহার করতে পারেন। এবার চলুন মোমোগুলোকে স্টিম করে নিই। তার জন্য মোমো মেকারের ওপরের তাকগুলোকে এখন ভালোভাবে অয়েল ব্রাশ করে নেব। তারপর এর মধ্যে রেখে দেব মোমোগুলোকে। এখন চিকেন স্টকের ওপরে এই তাকগুলোকে বসিয়ে সেদ্ধ হতে দেব 15 মিনিটের জন্য। এখানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন। 15 মিনিট পর ঢাকা খুললেই দেখবেন মোমোগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। ব্যাস আমাদের চিকেন মোমো রেডি হয়ে গেল। আচ্ছা, এখানে যে নিচের চিকেন স্টকটা আছে সেটাই কিন্তু সব জায়গায় স্যুপ হিসাবে দেওয়া হয়। তাহলে আর দেরি না করে বাড়িতে বানিয়ে ফেলুন এরকম দোকানের মতো অথেন্টিক দার্জিলিং স্টাইল চিকেন মোমো, আর সন্ধেবেলায় গরম গরম সার্ভ করুন। সাথে মোমোর চাটনিগুলো আর স্যুপটা দিতে ভুলবেন না যেন। আচ্ছা, রেসিপির ইনগ্রেডিয়েন্টসগুলো সবই ডেসক্রিপশনে মেনশন করা আছে, আপনারা খুব সহজেই সেখান থেকে দেখে নিতে পারবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে, ফিরে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।